প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো। আমিও ভালো আছি। আসলে আমাদের একটি পবিত্র মাস, যেটাকে বলা হয় পবিত্র মাস, এই রমজানের মাস। এই মাসে সাধারণত আমরা আল্লাহ তাআলার একান্ত আনুগত্য পাওয়ার জন্য বিভিন্ন পর্যায়ে ইবাদত করি এবং এই মাসেই দেখছি আমাদের যে আমরা একটা মহামারীতে আক্রান্ত হয়েছি, যেটি কোভিড-19 হিসাবে পরিচিত। এই মহামারীটি এই মাসেই বৃদ্ধির একটা পরিস্থিতি দেখা দিয়েছে। সরকার বা দেশের জনগণ এটিকে নিয়ন্ত্রণ করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করছে এবং আল্লাহ তাআলার কাছে বা সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করছে যেন এই মহামারী থেকে আমরা অচিরেই মুক্তি লাভ করি। তিনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। তো যাই হোক, আমাদের যে জীবন এবং জীবিকা দুটি সমন্বয় রেখে চলতে হচ্ছে, ঠিক তদ্রূপ প্রত্যেকটি ব্যক্তির একটি নিজ নিজ কর্মক্ষেত্র রয়েছে, যে কর্মক্ষেত্রটাকে তাকে চালিয়ে যেতে হচ্ছে। ছাত্র হিসেবে তোমারও একটা কর্মক্ষেত্র রয়েছে। তোমার কর্মের জায়গাটা হলো পড়াশোনা করা, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া, বাসায় পড়াশোনা করা। তো আমরা এই পরিস্থিতিতে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারছি না, যার কারণে আমাদের বাসায় পড়ালেখাটা জোরালোভাবে করতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে সাপোর্টগুলো দেওয়া হচ্ছে তোমাদেরকে, সেগুলোর সহায়তা নিয়ে তোমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো আজকে আমরা বেশ কিছুদিন পর, অর্থাৎ দ্বিতীয় সাময়িক পরীক্ষার পরে যে অনলাইন ক্লাস, যেটা আজকে শুভ উদ্বোধন হয়েছে, আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রে আমরা ইতোমধ্যে 3টি অধ্যায় সম্পন্ন করেছি। 3টি অধ্যায়ের উপরে আমাদের পরীক্ষাও সম্পন্ন হয়েছে অনলাইনের মাধ্যমে। তোমাদের দ্বিতীয় পর্বের পরীক্ষার ফলাফল প্রস্তুতিকরণ কার্যক্রম চলছে, তোমরা অচিরেই ফলাফল পেয়ে যাবে। তা আমরা এবার যেটা পরবর্তী যে পরীক্ষা আমরা চিন্তা ভাবনা করছি, সেই আলোকে আমরা নতুনভাবে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো আমাদের 4র্থ অধ্যায় আজকে আমরা নতুনভাবে শুরু করব। 4র্থ অধ্যায়টি দেখো, আমি বোর্ডে লিখে দিয়েছি যে সামষ্টিক পর্যায়ে উৎপাদন। তো এই সামষ্টিক পর্যায়ে উৎপাদন জানার আগে আমরা ছোট্ট একটি আলোচনা করি যে সামষ্টিক পর্যায়ে যে উৎপাদনের ধারণাটা, সেই ধারণাটা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি খুব সহজভাবে এবং সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করছি। আসলে আমরা যদি অর্থনীতিটাকে ভাগ করতে চাই, এই অর্থনীতিটাকে 2 ভাগে ভাগ করা যায়। কত ভাগে? অর্থনীতিকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো ব্যষ্টিক আর একটা হলো সামষ্টিক। তো আমরা আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি দেখছো যে সামষ্টিক। তো ব্যষ্টিক এবং সামষ্টিকের ধারণা আমি একটু তোমাদের দেই। ব্যষ্টিক অর্থনীতিটা হলো ব্যক্তিক পর্যায়ে বা প্রতিষ্ঠান পর্যায়ে তার আয়, ভোগ, বিনিয়োগ, সঞ্চয়, এই যে মাধ্যমে নির্ণয় করা হয় সেটি হলো ব্যষ্টিক অর্থনীতি। তাহলে কি বলছি, যে ব্যক্তিক পর্যায়ে বা প্রতিষ্ঠান পর্যায়ে ব্যক্তির আয়, সঞ্চয়, ভোগ, বিনিয়োগ যেভাবে নির্ণয় করা হয় সেটি হলো ব্যষ্টিক অর্থনীতি। এবার আসো সামষ্টিক অর্থনীতি। সামষ্টিক অর্থনীতিটা হলো তোমার সামগ্রিক, তার মানে একটি দেশের সামগ্রিকভাবে যে চিত্রটা তুলে ধরা হয়। যেমন ধরো, একটি দেশের কী কী থাকে: মোট জাতীয় উৎপাদন,
নিট জাতীয় উৎপাদন, জাতীয় আয়, মোট দেশজ উৎপাদন, মোট আয়, এই যে বিষয়গুলো জানার জন্য তোমাকে সামষ্টিক অর্থনীতির নির্ণয়ের প্রয়োজন দেখা দেয়। তাহলে আমরা যদি আরেকটু সংক্ষেপে বলি, তাহলে সামষ্টিক অর্থনীতিটা কি? এই যে সামষ্টিক পর্যায়ে যে উৎপাদন বলছে, এখন আমরা বলছি সামষ্টিক পর্যায়ে উৎপাদনটা কি। এই সামষ্টিক পর্যায়ে উৎপাদন হলো একটি রাষ্ট্রের ক্ষুদ্র ক্ষুদ্র যে এককগুলো রয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র যে উৎপাদন এককগুলো রয়েছে, এগুলো সামগ্রিকভাবে উৎপাদনের জন্য বা সামগ্রিকভাবে ফলাফল বা পরিমাণ নির্ণয়ের জন্য যে প্রক্রিয়াটা অনুসরণ করা হয় সেটা হলো সামষ্টিক পর্যায়ে উৎপাদন। তাহলে আমি কি বললাম যে সামষ্টিক উৎপাদনটা কি? যে একটি রাষ্ট্রের ক্ষুদ্র ক্ষুদ্র একক উৎপাদন ব্যবস্থাকে একত্র করে সামগ্রিকভাবে উৎপাদন পরিমাণের নির্ণয় করাকে সামষ্টিক পর্যায়ে উৎপাদন বলে। তাহলে আমরা ব্যষ্টিক অর্থনীতি সম্পর্কে ধারণা পেলাম, সামষ্টিক অর্থনীতি সম্পর্কে ধারণা পেলাম, এবং সামষ্টিক পর্যায়ে যে উৎপাদনটা কি সেই সম্পর্কে আমি তোমাদেরকে আলোকপাত করলাম। আবারও বলছি, সামষ্টিক পর্যায়ে উৎপাদনটা হলো একটি রাষ্ট্রের ক্ষুদ্র ক্ষুদ্র একক উৎপাদন ব্যবস্থাকে একত্র করে সামগ্রিকভাবে উৎপাদনের পরিমাণ নির্ণয় করাকে সামষ্টিক পর্যায়ে উৎপাদন বলে। এখন আসো আমরা বিস্তারিতভাবে আলোচনায় যাব। বিস্তারিতভাবে আলোচনাটা এখন করব যে আসলে সামষ্টিক পর্যায়ে উৎপাদনটা কি। সামষ্টিক পর্যায়ে উৎপাদনের ধারণা পাওয়ার আগে আমাদের জানতে হবে সামষ্টিক অর্থনীতি কি। সামষ্টিক অর্থনীতি বলতে বোঝায় বা সামষ্টিক অর্থনীতি বলতে বৃহৎ পরিসরে দেশের অর্থনৈতিক কার্যকর্মের বা কার্যকাণ্ডের বা কর্মকাণ্ডের পর্যালোচনা ও বিশ্লেষণ করাকে বোঝানো হয়। কি বললাম? যে সামষ্টিক অর্থনীতি বলতে বৃহৎ পরিসরে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের পর্যালোচনা ও বিশ্লেষণ করাকে বোঝানো হয়। ব্যক্তিক আয়, ভোগ, সঞ্চয়, বিনিয়োগ ইত্যাদিকে আলাদা আলাদাভাবে আলোচনা ও বিশ্লেষণ না করে সামগ্রিকভাবে সামষ্টিক অর্থনীতিতে বিশ্লেষণ করা হয়। তার মানে একজন ব্যক্তির আয়, ভোগ, সঞ্চয় এগুলো আলাদা আলাদাভাবে বিশ্লেষণ না করে সামগ্রিকভাবে বিশ্লেষণ করাটাই হলো কি বলছে সামষ্টিক অর্থনীতি। আচ্ছা, সামষ্টিক পর্যায়ে উৎপাদনের বিষয়বস্তু যথা মোট দেশজ উৎপাদন, তারপর বলছে মোট জাতীয় আয়, নিট দেশজ উৎপাদন, মাথাপিছু আয় প্রভৃতিকে সামষ্টিক অর্থনীতিতে বিশ্লেষণ করা যায়। মোট দেশজ উৎপাদন, তারপরে বলছে মোট জাতীয় আয়। আমরা সাধারণত অনেক সময় শুনি জিডিপি কথাটা শুনি, জিএনপি কথাটা শুনি, তারপরে হলো এনআই কথাটা শুনি। এইগুলো হলো যে জিডিপি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট জাতীয় উৎপাদন। জিএনপি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, তার মানে মোট জাতীয় উৎপাদন, মোট দেশজ উৎপাদন একটা, মোট জাতীয় উৎপাদন। এনআই নিট ইনকাম অথবা ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়। তাহলে আমরা এই এব্রিভিয়েশনগুলো পরবর্তীতে শিখব। তাহলে আমরা জানতে পারছি যে মোট দেশজ উৎপাদন, মোট দেশজ আয়, নিট দেশজ উৎপাদন, মাথাপিছু আয় প্রভৃতিকে সামষ্টিক অর্থনীতিতে বিশ্লেষণ করা হয়। দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা সম্পর্কে অবগত হওয়ার জন্য, দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা সম্পর্কে অবগত হওয়ার জন্য সামষ্টিক পর্যায়ে যে উৎপাদনটা এই সম্পর্কে তোমার একটি জ্ঞান থাকা প্রয়োজন। এই জ্ঞান আহরণের জন্য আমাদেরকে জানতে হবে কিভাবে মোট দেশজ উৎপাদন নির্ণয় করা হয়, কিভাবে মোট জাতীয় উৎপাদন নির্ণয় করা হয়, জাতীয় আয় নির্ণয় করা হয়,
নির্দেশজ উৎপাদন নির্ণয় করা হয়, এই সম্পর্কে তোমাকে ধারণা থাকতে হবে। তাহলে তুমি সামষ্টিক পর্যায়ে যে তোমার অর্থনীতির পরিমাণ নির্ণয় করার যে কৌশলটা, এটা সম্পর্কে তুমি ধারণা পাবে। তাহলে আমরা যদি সংক্ষেপে বলি যে কোনো কৃষক যখন পণ্য উৎপাদন করে, কোনো শিল্প প্রতিষ্ঠান যদি শিল্প পণ্য উৎপাদন করে, অথবা কোনো সেবা প্রতিষ্ঠান যদি সেবা প্রদান করে, তখন এগুলোর হিসাব নিকাশ ব্যক্তিক পর্যায়ে করা হলো ব্যষ্টিক অর্থনীতির বিষয়বস্তু। আর কিন্তু যখনই এগুলোকে দেশের বিভিন্ন খাতওয়ারি সামগ্রিকভাবে বিশ্লেষণ করা হয়, তখন তা সামষ্টিক পর্যায়ে উৎপাদনের মধ্যে পড়ে। তাহলে কোনো কৃষক যদি পণ্য উৎপাদন করে, কোনো শিল্প যদি কোনো পণ্য তৈরি করে, কোনো সেবা প্রতিষ্ঠান যদি কোনো সেবা পণ্য উৎপাদন করে, এই যে ধারণাটা, এটি হলো আমরা ব্যষ্টিক অর্থনীতির মাধ্যমে পেয়ে থাকি। কিন্তু এইগুলো যদি আমরা সামগ্রিকভাবে দেশের জন্য চিন্তা করি, তাহলে সেটি হবে সামষ্টিক পর্যায়ে উৎপাদন। তাহলে আমরা যেটি আজকে আমাদের যে মূল আলোচনার বিষয়, সামষ্টিক পর্যায়ে উৎপাদন সম্পর্কে একটু ধারণা নেওয়া। তাহলে আমরা তার পূর্বে ব্যষ্টিক তোমার অর্থনীতি সম্পর্কে একটু ধারণা দিয়েছি। তো আশা করি তোমরা আজকের যে মূল পাঠ বা আলোচ্য বিষয়, এই সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছ। আগামী ক্লাসে আমি তোমাদেরকে যে সামষ্টিক পর্যায়ে উৎপাদনের যে গুরুত্ব, এই গুরুত্ব সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। ধন্যবাদ।